তাহলে আজকে আলোচনা করছি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, এবং লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গেলে যে জিনিসটা জানতেই হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কিভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়, মিউ, এবং এই মিউ ইকুয়ালস টু হচ্ছে ই টু দ্য পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। তো আপনি মিউ ক্যালকুলেশন করতে গেলে পি অফ এক্স জিনিসটা আইডেন্টিফাই করতে জানতে হবে যে পি অফ এক্স এর ভ্যালুটা কত। ঠিক আছে, এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি, আশা করি মানে কনসেপ্ট ক্লিয়ার হবে। আরো যেমন একটা ইকুয়েশন আমরা যদি সলভ করতে চাই, সে কোশ্চেনটা হচ্ছে এরকম যে solve the initial value problem x square plus 1 dy dx plus 4xy equals to x. কন্ডিশনটা দেওয়া আছে এরকম যে y equals to 1 হবে কখন, যখন x এর ভ্যালু 2, এবং এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তো দেখেন এই প্রবলেমটা, কোশ্চেনটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে দেখে খালি চোখে যদি আপনি চিন্তা করেন, জাস্ট কোনো কিছু চিন্তা করা ছাড়া, দেখে মনে হবে এটা লিনিয়ার না, তাই না? নরমালি যদি আপনি দেখেন যে এটা লিনিয়ার না, কিন্তু আমি বলছিলাম যে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্মের মতো যদি থাকে কোন একটা ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি মিলে যায়, তাহলে সে লিনিয়ার। অথবা যদি স্ট্যান্ডার্ড ফর্মে যদি কোনো ইকুয়েশনকে নেওয়া যায়, তাহলেও সে লিনিয়ার, রাইট? তাহলে আমার যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে, তাকে প্রথমে একটু চেষ্টা করি যে তাকে যে লিনিয়ার ইকুয়েশনের যে জেনারেল ফর্ম সেভাবে নেওয়া যায় কিনা। তাহলে আমরা প্রথমে একটু কোশ্চেনটাকে একটু আবার লিখে নিচ্ছি যে x square plus 1 into dy dx plus 4xy which equals to x. তাহলে দেখেন আমরা জানি যে লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম ছিল এমন যে dy dx টা ফ্রি থাকতে হয়, তাই না? জি স্যার। তাহলে এখানে তো ফ্রি নেই, তার সাথে কি মাল্টিপ্লাই হিসেবে আছে x স্কয়ার প্লাস 1। তাহলে সামহাউ এখান থেকে x স্কয়ার প্লাস 1 কে এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে, এই তো। তাহলে x স্কয়ার প্লাস 1 কে বাদ দেওয়ার একমাত্র উপায় কি, যে x স্কয়ার প্লাস 1 দ্বারা ডিভাইড করে দেওয়া প্রত্যেকটা টার্মকে, নিশ্চয়ই যে প্রত্যেকটা। জি স্যার। তাহলে x স্কয়ার প্লাস 1 দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে প্রথম টার্মটাতে থাকবে কি dy dx প্লাস, তাকে যদি ডিভাইড করি তাহলে জিনিসটা আসবে এরকম যে 4x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ইনটু y which equals to x by x square plus 1. এটা আসবে না দেখেন তো, যদি আমরা x square plus 1 দ্বারা ডিভাইড করে দিই। জি স্যার। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি this is equation 1, this is equation number 1. তাহলে এখন দেখেন তো এটা লিনিয়ার ইকুয়েশন কিনা, যে ফাইনাল ইকুয়েশন 1 যেটা পেয়েছে এটা কি লিনিয়ার কিনা? জি স্যার। এটা লিনিয়ার ইকুয়েশন, বিকজ dy dx ফ্রি টার্ম আছে, প্লাস y এর সাথে একটা x এর ফাংশন থাকার কথা, যেটাকে p of x বলছিলাম আমরা আগে। তাহলে এই যে x এর ফাংশন আছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডেও কি থাকবে, একটা x এর ফাংশন থাকবে, সেটা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিনা যে হিয়ার p of x equals to 4x by x square plus 1. p of x এর ভ্যালু কি এটা না, যে y এর সাথে যেটা থাকে সেটাই p of x অ্যাকর্ডিং। ওকে, সো আমরা বলছি লিনিয়ার ইকুয়েশন যদি আপনি আইডেন্টিফাই করতে জানেন, পরের কাজই হবে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা। তাহলে আমরা যদি এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে চাই, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ, integrating factor mu which equals to e to the power integration of p of x dx, এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে e to the power integration of p of x এর ভ্যালুটা কত, 4x by x square plus 1. তাহলে এটাকে যদি একটু ইন্টিগ্রেট করি আমরা, যে e to the power থাকলো, এখন দেখেন তো এটাকে চাইলে আমরা এইভাবে রিরাইট করতে পারবো কিনা, দেখেন আমার সাথে একমত তাহলে বলবেন যে স্যার এটা আমরা একমত। জি স্যার। যাবে স্যার। এটা তাহলে প্রশ্ন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার 4x কে ভেঙে কেন করছি? করার কারণ হচ্ছে এটা, যেহেতু এই ইন্টিগ্রালটা ফ্র্যাকশন হিসেবে আছে,
ভগ্নাংশ আকারে। আমরা জানি এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদেরকে চেক করতে হয় যে নিচের যে ফাংশনটা তাকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা। তাহলে নিচের ফাংশনটা কি x স্কয়ার প্লাস 1, যাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, বাট উপরে ছিল কত আমার এখানে 4x ছিল, সেজন্য আমরা বলছিলাম যে 2x into 2। তাহলে এখন দেখেন নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরে পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, 2 তো থাকলো, লন নিচের ফাংশন, লন নিচের ফাংশন, তাহলে লন নিচের ফাংশনটা কি এখানে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। এবং লনের সামনে যেটাই থাকুক সেটা পাওয়ার হিসেবে চলে যায়, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। তাহলে এই 2 যেটা আছে লনের সামনে, এই 2টাকে চাইলে আমরা এখানে পাওয়ার, আচ্ছা e টু দ্য পাওয়ার লনের ভ্যালু কত 1, তাহলে থাকছে কি আপনাদের হাতে শুধুমাত্র এখানে x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমার এই কোশ্চেনের জন্য আমার যে ইকুয়েশন 1 যেটা যে লিনিয়ার ইকুয়েশনটা, এই ইকুয়েশন 1 এর জন্য আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। দেখেন আপনারা এটা জানেন তো অবশ্যই, ই টু দ্য পাওয়ার লন অথবা লন ই, এই দুইটার ভ্যালু হচ্ছে 1। তাহলে ইকুয়েশন 1টার সাথে যখনই আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শেষ হয়ে যাবে, বের করে ফেলবো আমরা, দেন আমাদের কাজ হবে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা লিনিয়ার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করা। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা কাকে মাল্টিপ্লাই করব, লিনিয়ার ইকুয়েশন যেটা আছে। তাহলে দেখেন আমি একটু আমার সুবিধার্থে লিনিয়ার ইকুয়েশনটা কিন্তু আবার এখানে লিখে রাখছি। হ্যাঁ, আমার যে লিনিয়ার ইকুয়েশনটা ছিল dy dx 4x by x square plus 1 into y, which equals to x by x square plus 1. Okay, so if we multiply this linear equation by x square plus 1 whole square, then we have, so if we multiply, so multiplying equation 1 by x square plus 1 whole square, তাহলে এই ইকুয়েশন 1 কে যদি আমরা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে, যে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু dy dx, নাকি প্রথমটার সাথে গুণ করলে, যে এটাকে যদি গুণ করে দিই তাহলে এটা আসবে না? জি স্যার। এবার আসেন দ্বিতীয়টার সাথে যদি গুণ করেন, কি দ্বারা গুণ করছি আমরা, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, তাহলে তার সাথে যদি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার গুণ করি তাহলে নিচে একটা x স্কয়ার প্লাস 1 আছে আর উপরে হোল স্কয়ার, মানে কয়টা আছে এখানে, উপরে দুইটা। একটা যদি কাটাকাটি করে ফেলি আমরা তাহলে জিনিসটা কি এরকম থাকবে কিনা দেখেন তো, 4x into x স্কয়ার প্লাস 1 into y থাকবে কিনা? জি স্যার। বুঝতে যদি সমস্যা হয় আপনি আলাদা গুণ করে, যেভাবে গুণ করে এভাবে কি করবেন, আপনি আলাদা গুণ করবেন, হ্যাঁ, দেন কাটাকাটি করে এই লাইন লিখবেন। এই যে এখানে একটা আছে, এখানে দুইটা, কাটাকাটি করলে উপরে আরেকটা থাকবে, রাইট, হুইচ ইকুয়ালস টু, এবার আসলে রাইট হ্যান্ড সাইডে যদি গুণ করেন আপনি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দ্বারা, এখানে আছে x স্কয়ার প্লাস 1 একটা আর উপরে আছে দুইটা, যদি আমরা ক্রস মাল্টিপ্লাই মানে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে একটা থাকবে না আরেকটা, যে x স্কয়ার প্লাস 1, এরকম হবে কিনা? জি স্যার। যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দ্বারা লিনিয়ার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই লাইনটা পাবো। ওকে, দেন আমি একটু ইরেজ করছি এখানে কিছু জিনিস, রাফ যেটা করেছিলাম, কারণ ইকুয়েশন 1টা তো আমার দরকার নেই এখন আর, মানে ওই যে রাফের জন্য যেটা আর কি। আচ্ছা, তো এখানে একটা ইন্টারেস্টিং একটা ফর্মুলা আছে যে লেফট হ্যান্ড সাইডে এই যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করব, লেফট হ্যান্ড সাইডে তো অলওয়েজ দুইটা টার্মই থাকে, তাই না? লিনিয়ার ইকুয়েশন তো লেফট হ্যান্ড সাইডে দুইটা টার্ম, এই দুইটা টার্মকে অবশ্যই ইউবি সূত্র আকারে লেখা যাবে। কি সূত্র আকারে লেখা যাবে এই দুইটাকে? ইউবি সূত্র আকারে। এবং আমি লিখে ফেলতে পারি যে এই দুইটা জিনিস যে কথা, ddx of x square plus 1 whole square into y একই কথা। যে এই দুইটা জিনিস যা এটা একই, আপনি চাইলে ভেঙে দেখতে পারেন যে ইউবি সূত্র করেন x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কে রেখে দেন, y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় dy dx, রাইট? এবার আসেন y কে রেখে দেন, করবেন কাকে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার কে, সেই x স্কয়ার হিসেবে আছে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় কি 2x, যে y কে রেখে দিলাম 2x, বাট সে কি x,
সে তো x না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে কি 2x হবে না? তাহলে দেখেন তো y 2x into 2 মানে কি 4x, x square plus 1 x square plus 1। তাহলে তাকে ইউবির সূত্র করলে এটা হয় কিনা? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার আমি বুঝবো কিভাবে যে তাকে ইউবির সূত্র করলেই যে এটা হবে, আমি এটা বুঝবো কিভাবে, তাই না? একটা প্রশ্ন আপনার মধ্যে আসতে পারে। সেজন্য আপনি একটা সূত্র আকারে মনে রাখতে পারেন তাকে, যে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক না কেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যখন গুণ করব, লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক না কেন তাকে লেখা যায় ddx of integrating factor into dependent variable। যে কি লেখা যাবে লেফট হ্যান্ড সাইড কে, যে ddx of integrating factor into dependent variable। তাহলে দেখেন ddx of এই কোশ্চেনের জন্য আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ছিল কিনা? জি স্যার। জি x স্যার। স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু হবে কি বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার এই লিনিয়ার ইকুয়েশনটাতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি y না? জি স্যার। এটা জানেন কিনা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে y, কেন y? বিকজ অলওয়েজ আমরা ডিফারেন্সিয়েট করি হচ্ছে সব সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। তাহলে এখানে dy dx মানে কি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা আছে? x এর রেসপেক্টে। তাহলে x যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে নিশ্চিতভাবে y কি ডিপেন্ডেন্ট? x যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে y কি ডিপেন্ডেন্ট না? জি স্যার। x এবং y, তাহলে x যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে মাস্ট বি y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পেরেছেন কি এই লাইন? জি স্যার। তাহলে এখন আমরা যদি সলিউশন সলভ করতে চাই তাহলে দ্যাট মিন্স ওইখান থেকে সামহাউ ডেরিভেটিভ টার্মগুলোকে এলিমিনেট করতে হবে সলিউশনে। তাহলে দেখেন এখান থেকে ddx কে সরানোর একমাত্র উপায় কি? এই লাইন থেকে কি করলে ddx টা ভ্যানিশ হয়ে যাবে? এই লাইনকে কি করলে ddx থাকবে না? ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, আমরা যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে এখানে আর x ddx টা থাকবে না। সো ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x, তাহলে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে লেফট হ্যান্ড সাইড থেকে কি ভ্যানিশ হয়ে যাবে? ddx টা ভ্যানিশ হয়ে যাবে। থাকবে কি লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু y, আর রাইট হ্যান্ড সাইডটাকে ইন্টিগ্রেট করতে হবে dx। x কিউব কে ইন্টিগ্রেট করলে কি হয়? x to the power 4 divided by 4। x to the power 4 divided by 4, বিকজ পাওয়ারের সাথে 1 এড হবে এবং সেই পাওয়ারটা দ্বারা ভাগ হবে। সো x to the power 4 by 4, x কে করলে হয় x স্কয়ার বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট আসার কথা নিশ্চয়ই, সেই কনস্ট্যান্টটা হচ্ছে c। সো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু y ইকুয়ালস টু দিস। যদি ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে এখানেই আমার আনসার হয়ে যেত। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকলে এটাই আমার আনসার হতো, বাট আমার কোশ্চেনটাতে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল। ইনিশিয়াল কন্ডিশনটা ছিল লাইক দ্যাট যে y ইকুয়ালস টু 1 হবে কখন? যখন x এর ভ্যালু 2। তাহলে এই কন্ডিশনটা যদি আমরা এখানে সেট করে দিই, এখানে বসাই যদি ভ্যালুটা যে when x ইকুয়ালস টু 2 দেন y ইকুয়ালস টু 1, তাহলে x এর জায়গাতে কি বসবে? 2 বসবে আর y এর জায়গাতে 1 বসবে। তাহলে x এর জায়গাতে যদি 2 বসাই দ্যাট মিন্স 2 স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ইনটু y, y এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 4 বাই 4 প্লাস 2 স্কয়ার বাই 4 2 স্কয়ার বাই 2 প্লাস c। এগুলো মুখে মুখে হিসাব করা যায়, বাট একটু বোঝানোর জন্য আমি ভেঙে লিখছি আর কি। যেমন দেখেন লেফট হ্যান্ড সাইডে 2 স্কয়ার মানে কি 4, 4 প্লাস 1 মিন্স 5, 5 কে আবার কি করতে হবে? স্কয়ার করতে হবে। 5 কে স্কয়ার করলে কত আসে? 25 না? জি স্যার। তাহলে 25 ইনটু 1 মিন্স 25। আবার আসুন রাইট হ্যান্ড সাইডে 2 টু দ্য পাওয়ার 4 মানে কি 16, 16 কে 4 দ্বারা ডিভাইড করলে কত হয়? 4 স্যার। প্লাস 2 স্কয়ার মানে 4, 4 কে 2 দ্বারা ভাগ করেন 2 আসবে প্লাস c। That implies c equals to 25 minus 6 which equals to 19. Let's c এর ভ্যালু কত পাওয়া যায় এখানে? 19. So hence the solution is
x square plus 1 whole square into y x to the power 4 by 4 plus plus 50. So this should be the answer. আমি কি বুঝতে পেরেছি? এখন বলেন এই এক্সাম্পল নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের মধ্যে? এনি কোশ্চেন? না স্যার। ওকে, তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা করছি, এটা তো এক্সাম্পল দেখলাম, আমি এক্সারসাইজ থেকে আপনাদের চয়েস অনুসারে আমি আরেকটা প্রবলেম দেখাবো লিনিয়ারের। ঠিক আছে, এখানে পেজ নং 56 এবং 57 এ আপনার হোমোজেনিয়াস কোশ্চেন গুলো আছে। হ্যাঁ, সরি, হোমোজেনিয়াস বা লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ বার্নৌলিরও কিছু কোশ্চেন আছে এখানে। তো এখানে কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করে একেবারে 14 পর্যন্ত, 1 to 14, হ্যাঁ, এই কোশ্চেন গুলো হচ্ছে আপনার লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল আর কি, কোশ্চেন 1 to 14। এখন আপনারা আমাকে বলতে পারেন যে কোনো, যে স্যার এই অঙ্কটা করা, এই অঙ্কটা আলোচনা করলে ভালো হবে। 1 to 14, যদিও দেখেন কোশ্চেন 9 থেকে শুরু করে আপনার 14 পর্যন্ত এই কোশ্চেন গুলোকে দেখি কোনোভাবেই লিনিয়ারের ধারে ওই স্ক্রিন আসে নাই। না স্যার। বলছি যে কোশ্চেন 9 থেকে 14 পর্যন্ত এই কোশ্চেন গুলোকে কি দেখে কোনোভাবেও লিনিয়ারের ধারে কাছে মনে হয়? স্যার আপনার স্ক্রিন শেয়ার হয় না, ওই যে কোয়েকশনটা। হয়েছে স্যার, দেখা যাচ্ছে। ও আমারটা আসেনি। এই কি বলেন, স্ক্রিনে আসে নাই সুজয়? না স্যার। আসছে আমাদের। আসছে তো স্যার, দেখা যাচ্ছে। আসছে, কিন্তু আমার হাতে কিছু নেই। তাহলে আমি রিস্টার্ট করে দেখতেছি স্যার। হ্যাঁ, তাহলে দেখেন আপনার এই যে এই জিনিসগুলো কোশ্চেন 1 থেকে 8 পর্যন্ত, এগুলো দেখেই বোঝা যায় যে সামহাউ একটা লিনিয়ার নিয়ে যাওয়া যাবে, তাই না? ডিওয়াইডিএক্স এগুলোতে ফ্রি আছে, বা যেগুলো ফ্রি নাই ডিভাইড করে দিব, এই তো লিনিয়ার হয়ে যাবে। কিন্তু কোশ্চেন 9 থেকে 14 পর্যন্ত এই কোশ্চেন গুলোকে, বা 11 কে অনেকটা লিনিয়ারের মতো মনে হয়। কোশ্চেন 9, 10, 12, 13, 14 এই কোশ্চেন গুলো একটু জুম করলে ভালো হয় স্যার। বুঝি নেই। জুম একটু জুম করলে এখন আসছে স্যার। এবার দেখা যায়? জি স্যার। মানে আমার জুম করা থেকে যদি আপনার মোবাইলে চালান, আপনার স্ক্রিনটা জুম করলে আমার আরো ভালো হবে। স্টুডেন্টরা বলে আর কি, আমি এগুলো স্টুডেন্টদের কাছ থেকে শিখি, আমি তো মোবাইলে নিচ্ছি না, আমি জানিও না। জি স্যার, এইটাই বেটার হয় আর কি। হ্যাঁ, তাহলে দেখেন কোশ্চেন 9 থেকে শুরু করে 14 পর্যন্ত এই কোশ্চেনগুলো একটু ডিফারেন্ট। আমাকে চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা অঙ্ক বলতে পারেন, যেটা একটু ব্যতিক্রম। 13। ওকে, 13। কোন অঙ্কটা সবচেয়ে বড় হবে স্যার, ওইটা করে দেন। আমার কাছে সবগুলাই সহজ মনে হয়, সবগুলাই তাই না? না, লেংদি হবে যেটা, ওইটা। স্যার চ্যাপ্টারের পিছনে স্যার এত ম্যাথ গুলো আছে, সবগুলো কি স্যার পড়তে হবে? ডিসিশন আপনার। এবং আমি এটা বলছি, আমি যে অঙ্ক ক্লাসে করাচ্ছি এটা পরীক্ষা থাকার সম্ভাবনা খুব কম। তো এই মেথডের অঙ্ক থাকবে এটা নিশ্চিত। বুঝছেন? আপনি বলেন, আপনি যদি লিনিয়ার ইকুয়েশন একটা করিয়েছে, এখন যদি আরেকটা করাই, তাহলে আপনি যদি মেথডটা ভালো করে বুঝে যান, আপনি আরো 1-2টা অঙ্ক করেন, তাহলে যে কোনো অঙ্ক আসলে আপনার পারা উচিত কিনা? অবশ্যই পারা উচিত, কারণ মেথড তো সেম। ক্যালকুলেশন যদি আপনি করতে না জানেন তাহলে তো কিছু করেন না। সো 13 হচ্ছে cos square x minus y cos x, আমার y cos x dx minus 1 plus sin x dy equals to 0। তাহলে দেখেন এখান থেকে আমরা লিনিয়ার হতে গেলে dy dx আকারে নিতে হবে, তাই না? যে কোনো ভাবে dy dx আকারে নিতে হবে।
তাহলে দেখেন এখানে যদি ডিওয়াই ডিএক্স আকারে নিতে চাই, এই পুরো সেকেন্ড যে টার্মটা পুরোটা মাইনাসের না, দেখেন তো এটা জি স্যার। সাইড চেঞ্জ করলে কি সে প্লাসের হয়ে যাবে কিনা? জি স্যার। আমি যদি একটা কাজ করি, তাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আমি যদি লেফট হ্যান্ড সাইডে লিখি, কোনো আপত্তি আছে কিনা? আমি মনে করেন চিন্তা করছি সে রাইট হ্যান্ড সাইডে গেল, কিন্তু লিখছি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে, না স্যার, আপত্তি আছে? জি না স্যার, একটা লাইন বেশি লিখলেই স্যার হয় স্যার, তাহলে কনফিউজ থাকে না স্যার। আর যেটা লেফট হ্যান্ড সাইডে আছে তাকে কোথায় লিখবো তাহলে? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে। ওই যে কনফিউশন, আপনারা একটু বড় হয়ে গেছেন তো, সেজন্য আমি ভাবি যে হয়তো বা এভাবে চিন্তা করলে হয়তো হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এখন দেখেন এখান থেকে যদি dy dx লিখি, dy dx which equals to cos square x minus y cos x divided by 1 plus sin x। তাহলে দেখেন তো এই জিনিসটাকে আবার এরকম ভেঙে লেখা যাবে কিনা, যে cos square x divided by 1 plus sin x minus cos x by 1 plus sin x into y লেখা যাবে এটা কি? যে আংশিক ভগ্নাংশে প্রথমটা পুরোটা মাইনাস দ্বিতীয়টা ডিভাইড বাই পুরোটা। ঠিক আছে, সেটা পেয়েছি আমরা dy dx এর ভ্যালু। এখন যদি আমরা এটাকে একটা কাজ করি, যে dy dx যা সাথে থাকুক, এই y সহ যে টার্মটা আছে সেকেন্ড, যে রাইট হ্যান্ড সাইডের যে সেকেন্ড টার্মটা, তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি সে প্লাসের হয়ে যাবে না, আছে মাইনাসের সে। তাহলে জিনিসটা কি এরকম হবে কিনা দেখেন, cos x divided by 1 plus sin x into y which equals to cos square x by 1 plus sin x। এখন দেখুন তো এটা কি লিনিয়ার ইকুয়েশন হিসেবে আছে কিনা? লিনিয়ার ইকুয়েশনের যে জেনারেল ফর্ম, জি স্যার। dy dx ফ্রি টার্ম থাকবে, ফ্রি টার্ম আছে, y এর সাথে একটা x এর ফাংশন থাকার কথা, x এর ফাংশন আছে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে একটা x এর ফাংশন থাকার কথা। তাহলে কি সে লিনিয়ার হিসেবে আছে নিশ্চিত নাকি? হ্যাঁ অথবা না, বলে স্যার নাই। জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার আছে। So, আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1। সো এখানে p of x এর ভ্যালু কত তাহলে? p of x সমান ইকুয়েশন cos x plus by 1 plus sin x। cos x by 1 plus sin x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মিউ বের করার সূত্র কি? e to the power e to তাই না? আচ্ছা, e to the power p of x এর ভ্যালু হচ্ছে cos x by 1 plus sin x dx e to the power। এখন দেখেন তো নিচের ফাংশন 1 plus sin x কে ডেরিভেটিভ করলে উপরে পাওয়া যায় কিনা? 1 plus sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জি স্যার, cos x। তাহলে आंसर কি হওয়া উচিত? ln 1 plus cos x 1 plus sin x. 1 plus sin x। e to the power 1 মানে কি 1, তাহলে থাকছে কি 1 plus sin x। তাহলে আমার এই ইকুয়েশন 1 এর জন্য, এই লিনিয়ার ইকুয়েশনের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি? 1 plus sin x। তাহলে মাল্টিপ্লাইং 1 by 1 plus sin x, কারণ আমরা বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারাই গুণ করি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা যদি গুণ করি, দেখেন dy dx কে গুণ করলে কি আসবে? 1 plus sin x into dy dx প্লাস, এবার আসেন এটাকে যদি এই সেকেন্ড টার্মটাকে যদি 1 plus sin x দ্বারা গুণ করি, তাহলে এই নিচের 1 plus sin x আর এই 1 plus sin x ক্যান্সেল হয়ে যাবে না? জি স্যার। cos x into y থাকবে কিনা? আমরা এটাকে লিখতে পারি কি, এই যে y cos x, রাইট, ইকুয়ালস টু, তার সাথেও যদি গুণ করি 1 plus sin x 1 plus sin x ক্যান্সেল হয়ে যাবে কিনা? থাকবে কি শুধুমাত্র cos square x। এই লাইন কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। যদি বুঝতে পারেন, আমি একটু এইদিকে লাইনগুলো ইউজ করছি, কারণ লেখার উপরে লিখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। তাহলে দেখেন আমরা বলছিলাম যে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক না কেন তাকে কি লেখা যায়? মনে আছে? ddx of dx of uv। ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? তাহলে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? 1 plus
sin x আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে y y which equals to cos square x এখন যদি আমরা ইন্টিগ্রেট করি যে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x লেফট হ্যান্ড সাইডে কি ddx থাকবে তখন আর লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র 1 plus sin x into y just a minute hello okay sorry তাহলে দেখেন রাইট হ্যান্ড সাইডটাকে ইন্টিগ্রেট করতে হবে সো ইন্টিগ্রেশন অফ cos square x dx আর আমরা জানি cos square x dx এর সরাসরি ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই তাহলে একটা কাজ করতে পারি চাইলে আমরা একটা লাইন যদি একটু স্কিপ করি হ্যাঁ এখানে একটা 2 দিয়ে এখানে একটা হাফ দিলে কোনো আপত্তি আছে এখানে একটা বাড়তি 2 আনলাম সেজন্য সামনে একটা হাফ দিলাম কোনো আপত্তি আছে কিনা করো 2 হাফ ক্যান্সেল No, sir. কেন আনলাম কারণ হচ্ছে 2 cos square x সমান আমরা জানি 1 plus cos 2x রাইট এই সূত্র জানেন আপনারা জি স্যার সমান হচ্ছে 1 plus cos 2x আর যদি 2 sin square x হয় তখন কি হবে 1 minus cos 2x 1 minus তাহলে লেফট হ্যান্ড সাইড থাকুক যা আছে তাই এটা নিয়ে কোনো সমস্যা নেই হাফও থাকুক 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় x 1 কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় x প্লাস cos 2x কে x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় sin 2x ডিভাইড বাই minus sin 2x. কেন মাইনাস সাইন হবে ইন্টিগ্রেশন Oh, sir, ঠিক আছে। sin কে ডিফারেন্সিয়েট করলে যদি cos হয় তাহলে cos কে ইন্টিগ্রেট করলে কি sin হবে না নাকি মাইনাস সাইন জি হবে স্যার sin হবে পেস লাগে ইন্টিগ্রেট করলে হবে sin 2x আর যেহেতু সেই x না তাকে ডেরিভেটিভ করলে 2 হয় সেই 2 দ্বারা ভাগ করতে হয় প্লাস একটা কনস্ট্যান্ট আসবে c সো দিস শুড বি দ্য আনসার আমি কি বুঝতে পেরেছি তাহলে দেখেন ক্যালকুলেশন ডিফারেন্ট হলো টেকনিকটা কি এক কিনা যে প্রথমে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি দেন সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি করলে লেফট হ্যান্ড সাইডে যাই আসুক না কেন তাকে লেখা যাবে ddx অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেন ddx কে ভ্যানিশ করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে দ্যাটস ইট সো দিস ইজ তাহলে দেখেন তো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করার টেকনিক নিশ্চয়ই এটাই আপনি চাইলে এগুলোকে একটু চেষ্টা করে আরো দুইটা প্রবলেম চেষ্টা করবেন বাসায় আর আমি বারবারই বলি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলেই মাত্র আপনার সামনে সমাধান আসবে যে একটা প্রবলেমে পড়তে পারেন যে স্যার এটা তো আটকে গেছে তখন আমি আলোচনা করলে আপনার কনসেপ্টটা একদম আরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যদি কেউ বাসায় প্র্যাকটিস না করেন কারণ এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে কারণ আমি স্ট্যান্ডার্ড মেথড পড়িয়েছি গ্রুপিং পড়িয়েছি সেপারেবল পড়িয়েছি গত ক্লাসে হোমোজিনিয়াস পড়িয়েছি এখন পর্যন্ত কেউ আমাকে কোনো অঙ্ক হতে পারে আপনারা সবগুলো সলভ করতে পেরেছেন অথবা সলভ করতে বসেন নেই দুইটার যে কোনো একটা যদি বসে থাকেন আর কিছু কারণ আপনি সব পারলে তো অন্য হিসাব আর আমি বিলিভ করি যে ইনিশিয়ালি যে সব অঙ্ক পারার কথা না একটা না একটা অঙ্ক এদিক সেদিক একটু হওয়ার কথা স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে স্যার কিছু কোয়েশ্চন লেখা থাকে স্যার এ বি সি করে এগুলো কি স্যার করতে হবে স্যার বুঝি নাই স্যার এই চ্যাপ্টারের নিচে দেখুন স্যার কয়েকটা আছে কোয়েশ্চন আছে যে স্যার দেখে বলতেছি স্যার এই যে 30 31 এগুলো স্যার
33 34 স্যার না 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 এগুলো জরুরি না, এগুলো জরুরি না। আমি যে মেথড গুলো পড়াচ্ছি আমি বলছি সেই মেথডের আলোকে আপনি দেখেন, ঠিক আছে? এই মেথডের স্যার প্রিভিয়াস চ্যাপ্টারে স্যার একটা কোয়েশ্চন স্যার ও যে সেপারেবল 4 নাম্বার কোয়েশ্চন স্যার, এটা কি স্যার কোসেক হইবে স্যার? হ্যাঁ, এই যে সিএসসি তাই না? জি স্যার। সিএসসি, হ্যাঁ দিস ইজ সিএসসি। ওকে স্যার। ওইগুলো বাইরের রাইটারের বইগুলোতে যে এটা কি শর্টলি কোসেক কি সিএসসি লেখে আর কি, একই কথা। কোসেক এক্স এটা কি এরকম ছিল মনে হয় বইটা, তাই না? স্যার এক্স দেয়া নাই স্যার, শুধু সিএসসি দিয়ে ওয়াই দেয়া স্যার। তাহলে ওয়াই, সেটা ওয়াই ফাংশন, মানে জি স্যার। তখন সেটা ওয়াই ফাংশন, দুইটা একই কথা। কোসেক ওয়াই আর সিএসসি ওয়াই একই, দুইটাই এটাই বলতে এটাই বোঝাচ্ছে সেক কোসেক। ওই যে সাইন, মানে আমরা আসলে কাহিনীটা হয়ে গেছে কি, কেন যেমন এটাতে পুরোটা লেখেন কেন বলেন তো? এটাতে পুরোটা কেন লেখেন? যে সাইন, সাইন তো সাইন, এটাকে কি লিখি? কস লিখি, কোসাইন কস। কস লিখি। সেক, সেক তো সেক। তাহলে এটাকে পুরোটা লিখি কেন? কারণ এটাকে আবার 3টা লেটার নিই না কেন? এখানে তো 3টা লেটার, প্রথম ফার্স্ট 3 লেটার নিয়েছি, মানে এখানে ফার্স্ট 3 লেটার নিলে কি দুইটা সেম হয়ে যায় না? সেজন্য পুরোটা লিখতাম। তো সেজন্য ব্রিটিশ কিছু রাইটার আছে যে না এগুলো 3 লেটারের আছে, এটাকেও 3 লেটারে লিখবো, তবে এমন ভাবে লিখবো কজের সাথে মিলবে না, একটা পর একটা নিয়েছে, বুঝছেন? সিএসসি কোসেক। সো যদি আমি আজকে ক্লাসটা নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, মানে ইচ্ছে ছিল না বলতে শারীরিক যে মাথা একটু ধরে আছে আমার, তারপরও ইউনিভার্সিটিতে আসছি, আর আপনাদেরকে আগে জানানোও যেতে হয়নি। আতিক আমাকে ফোন দিয়েছিলেন, তাই না আতিক? জি স্যার। হ্যাঁ, মেসেঞ্জারে নক করেছে, লিংক ক্রিয়েট করা ছিল আগে থেকে। যা বুঝতে পারছি না কি বার্নলি কি শুরু করবো কিনা। আচ্ছা, আমি বার্নলিটা যদি পরের ক্লাসে আমি আলোচনা করি, হ্যাঁ? ওকে স্যার। তবে ওকে স্যার। জাস্ট বার্নলি ইকুয়েশন থেকে আপনার কাজ হয় শুধুমাত্র লিনিয়ারে ট্রান্সফর্ম করা। যেমন দেখেন, আপনি যদি আজকে লিনিয়ার ইকুয়েশন বুঝে থাকেন, তাহলে বার্নলি ইকুয়েশনকে যদি কোনোভাবে আমরা লিনিয়ারে নিতে পারি, তাহলে সলভ করা যাবে না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, এটা দ্বারা গুণ করবো, টেকনিক তো একই। তাহলে বার্নলিতে শুধু কাজটা হয় বার্নলিটাকে লিনিয়ারে কিভাবে নিব সেই জিনিসটা নিয়ে কাজ করো, দেন তো লিনিয়ার ইকুয়েশন সলভ করার টেকনিক। এখন বলেন আজকে লিনিয়ার ইকুয়েশন নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? স্যার আপাতত নাই। নাই, দ্যাটস গুড। না এখন স্পেস দিলেও সমস্যা, না দিলেও সমস্যা। না দিলে কি জানেন, ওই যে অনেক কিছু অভিযোগ আসে এরকম, স্যারকে প্রশ্ন করা যায় না, আবার বেশি সুযোগ দিলে প্রশ্নও করে না।